কি দেখো? খোদাদ্রোহী কাজ দেখো। শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। সন্তান যদি অন্যায় কাজ করে, সন্তান যদি বাবা সারো সারো না, নসিহত না, সর সর, তোকে ছাড়তে হবে, শক্তি প্রয়োগ করো। ছাত্র অন্যায় করে, নসিহত না, শুধু বল প্রয়োগ করো। অধনস্থ গোলাম অন্যায় করে, শুধু নসিহত না, শক্তি। জনগণ অন্যায় করে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, নসিহত না, বল প্রয়োগ করে পরিবর্তন করে দিবে। শক্তি থাকলে বল প্রয়োগ করো। সেই শক্তি যদি না থাকে, জবান দিয়ে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? এই যে আপনার সামনে মূর্তি টানাইবে ঘুরে, এই যে সামনে দোলাই পর, মনে নাই যখন মুখ দিয়ে বলছিলাম পারছে, তাই পরিবর্তন হয় না? মুখ দিয়ে বললে তা আপনি এই মুখের মধ্যে ঠুই লাগাইছেন কেন? ঠুই বুঝেন তো? অনেকে বুঝবো না, বড় বড় বলা বানে। গরু যেন কোনো ঘাস না খাইতে পারে, এর জন্য মুখের মধ্যে ঠুই লাগাই দেয়। ঠুই লাগাইছেন কেন? কথা বলতো কেন? হাইকোর্টের সামনে থেমিস মূর্তি স্থাপন করবে, জবান খোলার পরে পারছে, ফতুয়া রাখবে না। ওলামায়ে কেরাম জবান খোলার পরে পারছে। ডারউইনের বই, ডারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা চলছিল, যখন জবান খোলা হয়েছে পারছে। আপনি জবান খোলেন না কেন? আমি আল্লাহর কসম করে বললে হানেস হব না, আমি কসম করলে হানেস হব না। প্রত্যেকটা জামে মসজিদের এরিয়ায়, প্রত্যেকটা জামে মসজিদের এরিয়া যত মুসল্লিরা আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না তারা বাদ। যারা আল্লাহকে এই যারা সেজদাগির, আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, মুখ খুলতো, ওই এরিয়ার মধ্যে কোনো অন্যায় থাকতে পারতো না, একটা অন্যায় থাকতে পারতো না। কি আমার কথা আপনারা একমত না? দিবেন? জুমার মসজিদের মুসল্লিরা যদি জবান খুলতো, আমার এরিয়ার মধ্যে গাঁজা থাকবে না, গাঁজা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইয়াবা থাকবে না, ইয়াবা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ফেন্সিডিল থাকবে না, ফেন্সিডিল থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইফতিজিং চলবে না, ইফতিজিং হইতো না। তাহলে গাঁজা ঠিক রাখছে কারা? কথা কয় না রে ভাই। আরে আল্লাহ রে, সব পাগল হয়ে গেছে। ইসলাম বুঝেন নাই, ইসলাম বুঝেন নাই, সমস্যাই ইসলাম বুঝেন নাই, সমস্যাই। জবান খোলেন। আমরা মনে করি চুপচাপ থাকলে বুজুর্গি। তোমার তো বুজুর্গি বুঝে, বুঝের গৌ তুমি বুজুর্গ হও নাই। বুজুর্গ কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিফাতের সাথে, সাহাবার সাথে যারা বীর, তারা হলো বড় বুজুর্গ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই আপন, খুবই নরম। ঠিক না? কাফেরদের মোকাবেলা যদি বজ্র হস্তে দমনী করতে না পারো, হুঙ্কারে যদি কাফেরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে নাই পারো, তাহলে তুমি কেমন বুজুর্গ? সাতার বুজুর্গ তুমি। শাহজালাল ইয়ামানি রহমাতের বুজুর্গ ছিলেন। শাহজালাল ইয়ামান কোথায়? ওই ওমান সৌদির কিনারায়, অনেক দূরে। সেখান থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আসছিলেন এই কলেমার দাওয়াত নিয়ে। যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, রাজা গৌর গমদের তক্ততাও সব ফিনিশ হয়ে গেছে। আজকেও যদি ঠিক মতো ইমানের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, কাফেরদের কলিজা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ধ্বনি মারাত্মক। আল্লাহু আকবার ধ্বনি খুব মারাত্মক। ভুলে গেছেন এই ধ্বনি। এখন আমরা এই গলার মধ্যে বাজান না, নারায়ে তাকবীর হবে না। এমন ভাবে
তাকবীর দিবেন। দেখেন না কয়েকদিন আগে ভারতের জয় শ্রীরাম, আর এখান থেকে বলছে আল্লাহু আকবার। কি সুন্দর ধ্বনি রে। আমাকে তোলাবার এখন আল্লাহু আকবার বলেই না, অভ্যাস নেই তো, এগুলোর গলা সব শুকায়া ফেলাইছে। আর বুজুর্গরা এখন আল্লাহু আকবার ধরে দিলে বলে আরে পীর সাহেব কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখা যাচ্ছে। কি আজীব রে, কি আজীব রে। এমন পীর সাহেব হইছি আমি, রুমাল ঘন্টা দিয়া না হাঁটলে পীর সাহেব গিয়ে চলে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়াইতেন কান্নাকাটি করতেন। ওয়ান মুতাররিফুন আন আবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইউসাল্লি ওয়ালিযাওফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে আগুন, পাতির মধ্যে পানি দিয়ে আগুন জ্বালাই দিলে ঘুম ঘুম আওয়াজ করতো। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। আবার বেঈমানদের বিরুদ্ধে খুবই অসিদ্ধ বলেন। আমাদের সমস্যা কি? যারা নরম হই তারা গরম হই না, যারা গরম হই কথা কয়, যারা চোখের পানি ঝরায় তারা শরীরের রক্ত ঝরাই না, যারা শরীরের রক্ত ঝরায় তারা, যারা আস্তে কথা বলে তারা জোরে বলি না, যারা জোরে বলি। এ সবই নবীর সিফাতের খেলাফ, সিফাতের খেলাফ। তুমি নবীর গুণ বুঝো নাই। যেখানে যেরকম বেঈমানদের সামনে কি নত হবো না, তখন চুপ হিসাবে কথা বলবো না, এমন ভাবে হুঙ্কার মারবে যত কলিতার মধ্যে কম্প সৃষ্টি হয়ে যায়, এমন ভাবে মারবে ভয় পেয়ে যায়। ওয়ানসালনা আলাইহিম রব সৃষ্টি করবে। নবী আলাইহিস সালাতু একদিন গাছের মধ্যে তলোয়ার রেখে গাছের ছায়ায় আরাম করতেছিলেন। এক শয়তান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য তুকে 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 শুধু পিছনে পিছনে ঘুরতেছিল। চান্স পেয়ে গেছে, কেউ নাই কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রামে, তলোয়ার ঝুলানো। ও আস্তে 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 গিয়ে তলোয়ারটা হাতে নিয়েছে। হাতে নিয়ে নবী আলাইহিস সালাতু একটা সোজা গর্দানের উপর ধরছে। বলছে এ মোহাম্মদ। নবী আলাইহিস চেহারা চক্ষু মেলছেন, দেখেন তলোয়ার একেবারে গলার উপরে। বলে মোহাম্মদ তোকে বাঁচাবে কি? নবীর মধ্যে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, শুধু বলছে আল্লাহ। অমনি থর 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 করে তলোয়ার পড়িয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাত তলোয়ারটা হাতে নিলেন, তলোয়ার হাতে নিয়ে বেঈমানের গর্দানে ঢললেন। বলে এবার তোকে বাঁচাবে কে? বলে মোহাম্মদ তুমি ছাড়া উপায় নেই। বলে ঈমান আন, ইসলাম গ্রহণ কর, তোকে ছেড়ে দেবো। বলে না, মরতে রাজি, ঈমান আনবো না। আমার রাখতো মুনাফিক না, আমরা তো মুনাফিক নিয়ে, ওরা মুনাফিক ছিল না। বলে মরতে পারবো কিন্তু ঈমান আনবো না, ইসলাম গ্রহণ করবো না। মারিয়া হলাও, কিন্তু ঈমান আনবো না, ইসলাম গ্রহণ করবো না। বুঝছেন আমরা কি? হুজুর ঠিক আছে, কয়েক হাজার বার কলেমা পড়বো হুজুর, কয়েক কোটি বার কলেমা। হুজুর আপনাকে এত মোহাব্বত করি, একেবারে জীবন দিয়ে দেব, কিন্তু বিপদে বলে সবাই আগে দৌড় দেবো হুজুর। কি কথা ঠিক না? মোহাব্বত হলে এই মোহাব্বত। ওরা মুনাফিক ছিলেন না, বেঈমান কাফের, কিন্তু মুনাফিক না। বলে ঈমান আনবো না, তবে হ্যাঁ তোমার সাথে একটা ওয়াদা করতে পারি। কি ওয়াদা? তোমার বিরুদ্ধে আর যুদ্ধে অবতীর্ণ হব না, যুদ্ধে অবতীর্ণ হব না। তোমার সাথে যারা লড়বে তাদের সাথিত্ব গ্রহণ করব না, এই ওয়াদা করতে পারি। তাহলে ঠিক আছে তুই বাদ, তোকে হত্যা করবো না। কি বুঝলে? আমার নবী দয়ার নবী, মায়ার নবী। তুমি আমি চান্স পাইলে একে কয় হাজার বার কতল করতাম, আল্লাহ বাকি ভালো জানে। যে আমাকে কতল করতে চাইছে, চান্স পেয়েছে কি তাকে ছাড়ে? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই ব্যক্তি তো ঘরে গেছে, কিন্তু নবীর সোহবাত, নবীর চক্ষু, যেই নবীর চক্ষু যার উপরে লাগছে, ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কলিজার মধ্যে তো আগুন লেগে গেছে। বাড়ি থেকে চিন্তা, ঘটনা কি? চান্স পেয়ে আমাকে হত্যা করে নাই, লোকটা কি চায়? লাগছে আগুন, লাগছে আগুন। আয়েশা কি বলতেছে পরবর্তীতে? মুহাম্মদ আমাকে কলেমা পড়ো, তোমার সে ভালো আর কেউ।